আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আজকে আবারও তোমাদের আমি এসএসসি এমটিএস এর পিওয়াইকিউ নিয়ে হাজির হয়েছি। পিওয়াইকিউ, এই পিওয়াইকিউ গুলো করলে তোমরা জিকে জিএস এ সব থেকে ভালো স্কোর করে আসতে পারবে। তোমরা এগুলো অবশ্যই খাতাতে নোট ডাউন করে নেবে। এই পুরো পিডিএফটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব, সেখান থেকে সংগ্রহ করে নিও এবং খাতাতে নোট ডাউন করে রিভাইজ করতে থাকো। আমি শুধুমাত্র যে কোশ্চেনগুলো আলোচনা করছি তা নয়, কোশ্চেনগুলোর পর যে সমস্ত এক্সট্রা ডিটেলস রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করছি। তো এই এক্সট্রা ডিটেলসগুলো সেগুলো তোমাদের সবকিছুই পিওয়াইকিউ বেসড, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। তো আজকে আমরা যে শিফটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে 1/9/2023-এর সেকেন্ড শিফটে যে 25টি প্রশ্ন এসেছিল সেই 25টি প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই এটা তোমাদের এমটিএস এর জন্য হেল্পফুল হতে চলেছে। প্রথমে প্রশ্ন এসেছিল যে নিম্নলিখিত অভিনয়গুলির মধ্যে কোনটি পোশাক, গহনা এবং মুখের মেকআপ ইত্যাদি ব্যবহার করে থাকে। বেশ কয়েকটা 4টে অপশন ছিল, তাদের মধ্যে উত্তর হয়ে যাবে তোমাদের আহার্য অভিনয়। আহার্য অভিনয়, তাহলে পোশাক, গয়না এবং মুখের মেকআপ ইত্যাদি ব্যবহার করে আহার্য অভিনয়ে। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল যে ভারতের সংবিধানে 29-30 অনুচ্ছেদে কি উল্লেখ করা রয়েছে। 29 থেকে 30 অনুচ্ছেদে কি উল্লেখ করা রয়েছে, এটা তোমরা সকলেই পড়েছো যে সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার এটা উল্লেখ করা রয়েছে। এরপরে এক্সট্রা ডিটেলস আমরা জেনে নেব। আর্টিকেল অর্থাৎ আর্টিকেল 14 থেকে 18-র মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সমান অধিকার। আর্টিকেল 19 থেকে 22-এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে স্বাধীনতার অধিকার, এটা এমটিএস 2022-এ এসছে। এবং আর্টিকেল 23 থেকে 24-এ রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, এটাও এমটিএস 22-এ এসছে। আর্টিকেল 25 থেকে 28 যেটা ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটাও 22-এ চলে এসছে। এবং রয়েছে 32 থেকে 35 আর্টিকেল যেটা সাংবিধানিক প্রতিকারের অধিকার, সেটাও 22-এ তোমাদের এসছে। তাহলে তোমাদের একটাই বাকি থাকলো আর্টিকেল 14 থেকে 18। তাহলে এইটা তোমাদের এইবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, বাকিগুলো ইম্পর্টেন্ট কারণ পিওয়াইকিউ ঘুরিয়েও দিতে পারে তোমাদের। দেখো, এরপরে 3 নম্বর প্রশ্ন যেটা ছিল যে কোন রাজ্য 54 বছর পরে 2023 সালে মার্চ মাসে বিরোধী এর সন্তোষ ট্রফি পেয়েছিল বা যে সন্তোষ ট্রফি জিতেছিল। উত্তর হয়ে যাবে তোমাদের কর্ণাটক। কর্ণাটক, ঠিক আছে। দেখো, এক্সট্রা ডিটেলস গুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এসএএফএফ চ্যাম্পিয়নশিপ 2023-এর বিজেতা হলো গিয়ে ভারত, ফুটবলে হয়েছিল এটা। সন্তোষ ট্রফি 2022-23 বিজেতা হলো কর্ণাটক, এটা এমটিএস 2023-এ এসছে। ডুরান্ড কাপ 2023-এর বিজেতা হলো মোহনবাগান সুপার জয়েন্ট এবং ইন্ডিয়ান সুপার লিগ 22-23-এর বিজেতা হলো এটিকে মোহনবাগান, ঠিক আছে। এগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, এরপরে কি কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন এসেছিল যে সচিন টেন্ডুলকারের আত্মীয় জীবনীর নাম কি। প্লেইং ইট মাই ওয়ে। প্লেইং ইট মাই ওয়ে, এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে দেখো, আই এম নো মেশন হলো অভিনেতা সোনু সুদের একটা আত্মজীবনী, এটা সিপিইউ এক্সাম 2022 এসছে, ঠিক আছে। দেখো, মাই ম্যানি টয় ট্রেস উইথ গড, এটা পিভি রঘুনাথনের আত্মজীবনী। এবং আনব্রেকেবল, এটা মেরি কমের আত্মজীবনী, যেটা অনেক পরীক্ষায় এসছে, এসএসসি এমটিএস 19, 21, এছাড়াও আরো কয়েকটা পরীক্ষার নাম লিখিনি, কিন্তু আনব্রেকেবল এই আত্মজীবনীটা যে মেরি কমের, এটা বহু পরীক্ষায় তোমাদের এসছে। 5 নম্বর প্রশ্ন যেটা এসেছিল সেটা হচ্ছে গিয়ে কোন রাজ্যে দিন এবং রাতের তাপমাত্রা খুব কম পার্থক্য রয়েছে। এটা দেখো, এটা একটা অড প্রশ্ন চলে এসছে, এটা জানা সবার কথাও নয়। দেখো, এরকম টাইপের একটা দুটো অড প্রশ্ন তোমাদের এসে যায়। তাহলে কোন রাজ্য এখন থেকে ভুলো না, কেরালা রাজ্য। কেরালা রাজ্যে দিন এবং রাতের তাপমাত্রার খুব কম পার্থক্য রয়েছে। এরপরে দেখো, মেলা রিলেটেড 6 নম্বর প্রশ্ন, মিত্র মেলা দ্বারা প্রতিষ্ঠিত একটা বিপ্লবী সংগঠন হলো বিনায়ক সাভারকার। বিনায়ক সাভারকার। এরপরে দেখো, ও বিনায়ক সাভারকার এর
একটা প্রশ্ন দেখো, শিশির কুমার ঘোষ 1875 সালে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের চেতনা জাগ্রত করার লক্ষ্যে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন। And শিশির কুমার ঘোষ 1875 সালে ভারতীয়দের জাতীয়তাবাদের চেতনাটা জাগ্রত করতে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, কে প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ, কত সালে? 1875 সালে। এটা এসএসসি জিডি তে 2021-এ চলে এসেছে প্রশ্নটা। দেখো, আইসিসি 2023 এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা হয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে কি ভারত। এটা উত্তর হয়ে যাবে আমাদের ইন্ডিয়া, ভারতে। এরপরে দেখো, ফার্স্ট আইসিসি হয়েছিল 1975, যেটা ইংল্যান্ডে। এটা এমটিএস 2019-এ এসছে। এবং দেখো, ইংল্যান্ডে 1983-তেও ইংল্যান্ডে হয়েছিল, এটাও এমটিএস 2022-এ এসছে। 2011 সালে যেখানে, সেটা হচ্ছে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, এটা এসএসসি জিডি 22-এ চলে এসছে। 2019-এ ইংল্যান্ড এবং ওয়েলস, এটাও তোমাদের একটা পরীক্ষা এসছে। তো 2023-এ ভারত, এবং 2027 হচ্ছে গিয়ে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। 2031 হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশ এবং ভারত এবং বাংলাদেশে, যেটা সিএইচএসএল 2022-এ চলে এসছে 2031। ওকে, এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, যে দৈনিক বায়ুমণ্ডলীয় আবহাওয়ার পরিবর্তনের সাথে যুক্ত হচ্ছে গিয়ে টোপোস্ফিয়ার। তাহলে এটা একটা ভূগোলের প্রশ্ন। তাহলে এখানে তোমরা, এটা আমি এক্সট্রা ডিটেলস যোগ করিনি, কিন্তু এই যে লেয়ার গুলো রয়েছে না, যে লেয়ার গুলো তোমাদের দেখতে পাওয়া যায়, সেই লেয়ার গুলো তোমরা অবশ্যই সবকিছু করে নেবে। যে এই যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ঠিক আছে, এই যে স্পিয়ার গুলো রয়েছে, প্রত্যেকটার বৈশিষ্ট্য, প্রত্যেকটা সম্পর্কে তথ্য তোমরা অবশ্যই বই থেকে পড়ে নেবে। বসুন্ধরা, 9 নম্বর প্রশ্ন দেখো, বসুন্ধরা দ্বারা দোরাস্বামী কোন নৃত্যের জন্য 2019 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার আর পেয়েছিলেন? সেটা হচ্ছে, উত্তর হয়ে যাবে যে ভারতনাট্যম। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, 2023 সালের এপ্রিলে তামিলনাড়ু নিষিদ্ধ করে একটা বিল পাশ করা হয়েছিল, যে বিলটা হচ্ছে গিয়ে অনলাইন জুয়া। অনলাইন জুয়া। দেখো, এরপরে দেখো, যে 11 নম্বর কোশ্চেন কি না, গণেশ চতুর্থীর পরের দিন ভাদ্র মাসের আগস্ট সেপ্টেম্বর এর পঞ্চমী তিথিতে ড্যাশ নোয়াখাই উৎসব পালিত হয়। ড্যাশের নোয়াখাই উৎসব কোথায়? না উড়িষ্যা। ওকে, উড়িষ্যা। দেখো, এর এক্সট্রা ডিটেলস কয়েকটা রয়েছে, যেটা হচ্ছে যে হিন্দু ক্যালেন্ডার ভাদ্র মাসের চতুর্থ দিনে গণেশ চতুর্থী শুরু হয়, এটা 22-এ চলে এসছে জিডিতে। গণেশ চতুর্থীর ধর্মীয় উৎসব বিশেষ করে মহারাষ্ট্র রাজ্যের সঙ্গে যুক্ত, এটাও তোমার জিডি 21-এ চলে এসছে। পশ্চিম উড়িষ্যার লোকেরা নোয়াখাই ফসল কাটার উৎসব বা উৎসবগুলি প্রধানত পালন করে থাকেন, এসএসসি জিডি 2022-এ এসছে। এরপরে দেখো, বালি ক্রতিয়া উৎসবটি উড়িষ্যায় পালিত হয়। বালিক্রতিয়া উৎসবটি উড়িষ্যায় পালিত হয়। উড়িষ্যার বাঘ নাচ চৈত্র হিন্দু মাসে করা হয়ে থাকে। নৃত্যশিল্পী পদ্মা মুদ্রারাক্ষম আল আলরসল এবং যামিনী কৃষ্ণমূর্তি এবং অমিত রক্ষম এই ড্যাশের দুর্দান্ত প্রকাশক, সেটা হবে ভারতনাট্যম। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে 18 তম পর্যায়ক্রমিক সমবাহিনী সমীক্ষা PLFS অনুসারে 2023 সালের জানুয়ারি মাসের শহরাঞ্চলে মহিলারা বা মহিলাদের 15 বছর বা তার বেশি বয়সী বেকারত্বের হার হয়ে যাবে 9.2%। 9.2%। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক? সেটা হয়ে যাবে ত্রিপুরা রাজ্য। কারণ এখানে যে অপশনগুলো ছিল, সেই অপশনগুলোতে বিহার অপশন ছিল না, তাই এখানে ত্রিপুরা রাজ্যটা হয়ে যাবে সর্বনিম্ন সাক্ষরতায়। তাহলে সবচেয়ে এগিয়ে কে রয়েছে? কেরালা
93.91% এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে হয়ে যাবে লাক্ষাদ্বীপ। এবং দ্বিতীয় সাক্ষরতায় রয়েছে মিজোরাম এবং তৃতীয় সাক্ষরতায় রয়েছে গোয়া। তারপরেই আমরা ত্রিপুরার কথা জানতে পারবো। এরপরে দেখো ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ 2011 এর ফাইনাল খেলা কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? ওয়াংখেড়ে স্টেডিয়াম, এটা মনে রাখবে। এরপরে দেখো বাংলার বাংলার মুক্তিযোদ্ধা আইনজীবীদের মধ্যে কে দেশবন্ধু নামে পরিচিত ছিলেন? দেশবন্ধু নামে পরিচিত ছিলেন চিত্তরঞ্জন দাস। এরপর দেখো কয়েকটা এক্সট্রা ডিটেলস, যেটা হচ্ছে কি লোকনায়ক নামে পরিচিত ছিলেন জয়প্রকাশ নারায়ণ। অন এমটিএস 2019 এসছে ভারতের লৌহ মানব বলা হয় বল্লভভাই প্যাটেলকে, এটাও 2019 এসছে। বিহার কেশরী শ্রীকৃষ্ণ স্নেহা, এটা সিএইচএসএল 2022 এসছে। বাংলা গদ্যের জনক হয়ে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটা হচ্ছে এমটিএস 2022 এসছে। ভারতীয় বিপ্লবীর জননী বলা হয় ম্যাডাম ভিকাজি কামাকে, যেটা এমটিএস 2022 এসছে। এবং আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে, যেটা এমটিএস 22 এসছে। দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয় সৈয়দ আহমদ খানকে, যেটাও এমটিএস 2022 এসছে। তো এইগুলোর তোমরা অবশ্যই নোট ডাউন করে পড়ে রাখবে, এখান থেকে তোমরা অবশ্যই একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে দেখো হস্তান্তর আয় অর্থাৎ ট্রান্সফার পেমেন্ট সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করে কোনো পণ্য বা পরিষেবার সংশ্লিষ্ট উৎপাদন ছাড়াই এই সরকার কর্তৃক ব্যক্তিদের অর্থ প্রদান। আর এটা তোমাদের ইকোনমিক্সের প্রশ্ন ছিল। ইকোনমিক্সের এই পার্টটা থেকে ইকোনমিক্স তোমরা পেয়ে যাবে যে রবার্ট হুক কত সালে সেল সেল অর্থাৎ কোষ শব্দটি চালু করেছিলেন? সেটা হচ্ছে 1665 সালে। রবার্ট হুক 1665 সালে একটা মাইক্রোস্কোপের নিচে একটা কর্কের টুকরো পর্যবেক্ষণ করে কোষের আবিষ্কার করেছিলেন। এটাও তোমাদের সিএইচএসএল 2018-তে চলে এসছে। বলেছে দেখো সরকারি বাজেট মূলধন প্রাপ্তির উদাহরণ হলো গিয়ে, এটাও ইকোনমিক্সের প্রশ্ন, সরকারি বন্ড বিক্রি। এরপরে দেখো 20 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে কি না ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী এই পণ্ডিত যশরাজ কোন সঙ্গীত ঘরানার সাথে অন্তর্গত ছিলেন? মেহুয়াতি ঘরানা। দেখো এইটা একটা স্ট্র্যাটেজিকের নতুন টপিক, যেটা হচ্ছে ঘরানা, কে কোন ঘরানার সঙ্গে সম্পর্কিত। এটা তোমরা অবশ্যই বই থেকে করে নেবে, কে কোন ঘরানার সঙ্গে সম্পর্কিত। এরপর দেখো হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠশিল্পী ওস্তাদ বড়ি গুলাম আলী খান পাতিয়ালা ঘরানার সঙ্গে অন্তর্গত, যেটা হচ্ছে এসএসসি সিএইচএসএল 2020-তে এই প্রশ্নটি চলে এসছে। 21 হচ্ছে কি না ভারতের সংবিধানের 129 অনুচ্ছেদ সম্পর্কে সঠিক উত্তর হচ্ছে এটি বিধান দেয় যে সুপ্রিম কোর্ট অভিলেখ আদালত হবে। দেখো এরপরে 22 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? এই মন্দির রিলেটেড প্রশ্ন এমটিএস পরীক্ষায় তোমাদের সব শিফটেই একটা করে থাকে। তো এই মন্দির রিলেটেড প্রশ্নগুলো কোন মন্দির কোন রাজ্যে অবস্থিত সবগুলো একটা লিস্ট করে তোমরা অবশ্যই পড়ে শুরু করে দাও। দেখো এরপরে দেখো যে তঞ্জাবুরের বৃহদীশ্বর মন্দির প্রথম রাজরাজ চোল দ্বারা নির্মিত হয়েছিল, এটা এমটিএস 2022-এ এসছে। এবং থাঞ্জাভুরের রাজরাজেশ্বর মন্দির ভগবান শিবকে নিবেদিত, এটা জিডি 21-এ এসছে। 23 নম্বর প্রশ্ন দেখো যে পণ্ডিত ভজন সুপারি যিনি 2022 সালে মারা যান তিনি কোন বাদ্যযন্ত্রের একজন বিখ্যাত বাদক ছিলেন? তিনি ছিলেন একজন সন্তুরের, অর্থাৎ সন্তুরের। এছাড়াও রয়েছেন পণ্ডিত শিব কুমার শর্মা, যেটা এমটিএস 2022-21-এ এসছে। এরপরে আরও রয়েছেন পণ্ডিত ভজন সুপারি, এটা পড়লাম, এবং বীর স্বামী পিল্লাই এবং নন্দু মুল্লে, এই সমস্ত মানুষজন সন্তুরের সঙ্গে সম্পর্কিত। যে কোনো একটা পরীক্ষায় তোমাদের অবশ্যই চলে আসবে। দেখো 24 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে কাইনেমেটিক এই ভিক্সোসিটি বা সান্দ্রতার গার্ডিসিয়ান এর একক হচ্ছে গিয়ে স্ট্রোকস। এইটা তোমরা মনে রাখবে, এটা একটা আনকমন প্রশ্ন। এরপরে দেখো কাজ এবং শক্তির একক হচ্ছে জুল, কারেন্টের একক হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ার, কারেন্টের একক হচ্ছে গিয়ে অ্যাম্পিয়ার। 25 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন যেটা হচ্ছে কি না রেড আর্থ অ্যান্ড পোরিং রেইন এ লেভেল
এর বইটির লেখককে, এর বইটির লেখক হচ্ছে বিক্রমচন্দ্র। বিক্রমচন্দ্র। দেখো কয়েকটা বই বলছি, যে ইন্ডিয়া দ্য ফিউচার ইজ নাও, সেটা হচ্ছে শশী খারুর, যেটা এমটিএস 2019-এ এসছে। দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল, শশী থারুর, এটাও 21-এ এসছে। দ্য হিন্দু ওয়েদ অ্যান্ড ইন্ট্রোডাকশন টু হিন্দুইজম, এটাও শশী থারুর, জেডি 21-এ এসছে। অ্যান ইয়ার অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পিরর ইন ইন্ডিয়া, এটাও শশী থারুর 2021-এ এসছে জিডি পরীক্ষায়। তাহলে এখন আমরা 25টা কোশ্চেন এখানে স্টপ করব। এই শিফটে 25টাই প্রশ্ন ছিল, প্রত্যেক শিফটেই 25টা করে প্রশ্ন থাকে। এরকম সব কটা শিফট আমি তোমাদের ইন ডিটেলসে বুঝিয়ে করিয়ে দেবো, যাতে তোমরা পরীক্ষায় হুবাহুব প্রশ্নগুলো কমন পেয়ে যেতে পারো।